আপনার সোশ্যাল মিডিয়াতে, সিনেমা তো দেখি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসে, এগুলো তো আপনার চোখ এড়ানোর সুযোগ নেই। ইদানিং দেখি ঈদ আসলে সিনেমা বাইর হয়। এবারও কি যেন কি কি যেন বের হয়েছে একটা, ওই যে শাকিব খানের, তো ওইটা নিয়ে বিশাল নাচানাচি। তো পত্রিকাগুলো নিউজ করে কি, এগুলো হচ্ছে পেইড নিউজ। নিউজগুলো কিরকম, পেড নিউজ ছাড়াও আরও আছে, ধরেন ওই যে নায়িকা, ওই বিনোদন বিটের যে সাংবাদিক আছে ওদের সাথে একটু খাতির রাখে, নায়িকা আপা একটু কাছে আসলে একটু গায়ে হাত দেয়, এইটাই ওদের জন্য বিশাল কিছু। যায় মনে করে নিউজ একটা লেখে, যেমনি বলে অমনি। তো কি হয়েছে নাকি, উপচে পড়া ভিড়, এই সেই মানুষের কি গাঁজা খাই রে বেটা, তুই বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে যাবে? তোদের সিনেমা এগুলি অখাদ্য কুখাদ্য মানুষ খায়। দর্শক, এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, উনিকে চিনতে পারছেন? আশা করি ইতিমধ্যে মানে চিনে ফেলেছেন উনিকে। সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি সবসময় উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে তার মুখ থেকে আমরা শুনলাম, ইতিমধ্যে তিনি মানে শাকিব খানকে নিয়ে যে মন্তব্যগুলা করেছেন, শাকিব খানের তুফান নিয়ে, সেটা নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। ব্যক্তিগতভাবে সাংবাদিক ইলিয়াসের ভিডিওগুলা বা তার যে অবস্থানটা, সেটাকে আমি কিছুটা হলেও ভালোবাসি। কারণ সাম্প্রতিক সময়ে যে কথাগুলো মানুষ মানে জনগণ বলতে ভয় পায় বা জনগণ তেমন একটা বলে না, সেগুলো কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভিডিওর মাধ্যমে, বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে তুলে ধরে থাকেন। তাকে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে। কিন্তু আপনার কি দরকার ভাই, আপনি যেটা নিয়ে কাজ করতেছেন এটা নিয়ে থাকেন না। আপনি কেন শুধু শুধু শাকিব খানকে নিয়ে মানে ভিডিও বানাতে গেলেন? শুধু শুধু কেন শাকিব খানকে নিয়ে মানে মন্তব্য করতে গেলেন? শুধু মানে কথা বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়। আপনি যে মন্তব্যটা করলেন শাকিব খানের তুফান, মানে আমি জানি আপনার ভারতের প্রতি একটা বিদ্বেষ আছে বা ভারতকে আপনি কিছুটা হলে ঘৃণা করেন, তারও রিজন আছে, যার কারণে আমি আপনাকে কিছুটা হলো ভালোবাসি। আমি জানি আপনি ভারতের প্রতি একটু বিদ্বেষ আছে, তাই বলে শাকিব খানকে নিয়ে এ ধরনের মন্তব্য। শাকিব খান যে কিনা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে, শাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুনভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করতেছে। শাকিব খানের সিনেমা এখন শুধু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নাই, ইউরোপ, আমেরিকা, কানাডা দেশের বিভিন্ন বিশাল বিশাল ইউটিউবাররা পর্যন্ত তার সিনেমার রিভিউ করতেছে, তার সিনেমা নিয়ে রিয়েকশন দিচ্ছে। কি দরকার তাদের? কি দরকার? আজকে বাংলা সিনেমা ওই জায়গায় চলে গেছে বিদায় শাকিব খানের মতো ব্যক্তিকে নিয়ে তারা কি ভিডিওতে রিয়েকশন দিচ্ছে, তাদের সিনেমাগুলো দেখতেছে ইউরোপ, আমেরিকায়। সেখানে পর্যন্ত হল ভর্তি, হলে টিকিট পাওয়া যাচ্ছে না শাকিব খানের সিনেমা দেখার জন্য। আপনি ব্যক্তিগতভাবে ভারতকে ঘৃণা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তাই বলে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সরাসরি আপনি শাকিব খানের তুফান নিয়ে বা শাকিব খানকে কেন্দ্র করে মন্তব্য করে ফেলবেন, এটা তো আসলে শোভা পায় না। এদিকে শাকিব খানের এই যে তুফান মানে মুক্তি পাওয়ার পর, কলকাতা মুক্তি পাওয়ার পরে কম সমালোচনা হচ্ছে না। শাকিব খানের কিছু মানে কলকাতার কিছু ইউটিউবার থেকে শুরু করে বাংলাদেশি ইলিয়াস কান্তর সহ অনেকে অনেকভাবে মন্তব্য করে যাচ্ছেন, শুধুমাত্র কলকাতায় নাকি ধাক্কা খেয়েছে। এটা তো ভাই পরিচালক রায়হান রাফি আগে বলেছে যে তারা জানে, মানে তারা যে কলকাতা যে সিনেমাটি রিলিজ দিচ্ছে পরীক্ষামূলকভাবে, তারা জানে যে এটা একটা নতুন জায়গা, নতুন অবস্থান, সেখানে একটু জায়গা করে নিতে একটু দেরি লাগবে। তারা মূলত সিনেমাটা তৈরি করেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের যখন সুপার ডুপার হিট হয়ে গেছে, এখন কলকাতায় রিলিজ দিয়েছে, আস্তে আস্তে সেটা তারা মার্কেটটা বড় করবে, তারা সুন্দরভাবে নতুনভাবে একটা অবস্থান তৈরি করবে, সেটা নিয়ে তারা এগোচ্ছে। এখন সেটাকে মানে উদ্দেশ্য করে মানুষ বিভিন্নভাবে মন্তব্য করে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনেক অনেক ভালোবাসি, আপনাকে মানে সাহসী সাংবাদিক নামে সবাই চিনে। কিন্তু আপনি এই যে বিষয়গুলো নিয়ে শুধু মানে আগ বাড়িয়ে শাকিব খানের মতো ব্যক্তিকে নিয়ে কথা বলে মানে আপনার যে একটা মানুষের প্রতি একটা ভালো লাগা, সেটা হারাবেন না। আপনারা ইতিমধ্যে শোনাই ফেলেছেন যে তিনি বলতেছেন যে কলকাতায় যে সিনেমার বর্তমান পরিস্থিতি, সেটা সম্পর্কে তিনি বলতেছেন যে মানে হেটার্স যে মন্তব্যগুলো করেছে, একটা কোনোতেই ইস্যু পাচ্ছে না, শাকিব খানের সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে, শেষ ইস্যু হচ্ছে যে কলকাতায় গিয়ে ধাক্কা খেয়েছে। এটা নিয়ে কিন্তু অনেক হেটার্স থেকে শুরু করে অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করে যাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সরাসরি যে মন্তব্য করলেন আপনারা দেখতে পেলেন যে পরিচালক রায়হান রাফি, তার মন্তব্য হচ্ছে কলকাতা একটা নতুন জায়গা, সেখানে একটু অবস্থান করে নিতে একটু সময় লাগবে। যারা যেভাবে দেখেন অনেকেই হেটার্স বা যারা হেট করে বা তাকে ঘৃণা করে, তাকে নিয়ে সবসময় যে নেগেটিভ মানে তার যে ভিডিওগুলো সেগুলো দেখবে। আর যারা তাকে ভালোবাসে তারা সবসময় তার অবস্থানটাতে তিনি যে দ্রুত গতিতে এগিয়ে যাবেন, তার সেই এগিয়ে যাওয়ার সঙ্গী হবেন। এটা তো নিয়ম দুনিয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো কোনো ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে, দেখো কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।